সম্মানিত সকল কৃষক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি 12 মাসে আম নিয়ে আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য পরিবেশন করার জন্য। আজকে হচ্ছে 29/4/2025 সাল, আর এই মুহূর্তে আমি এখন আপনাদের সামনে আছি আমার বাড়ি 12 মাসি বাড়ি 11 ও কাটিমনের বাগানে। দর্শক, আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি আমার কাছে যে গাছে যে মুকুলগুলো আছে। এটি হচ্ছে আজকে 28 তারিখ। আজকে হচ্ছে 28/4/2025 সাল। আর এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি 12 মাসি যে গাছগুলো মুকুল এবং আমরা যে আম সংগ্রহ করছি কিংবা আম এখনও আছে, এগুলোই কিন্তু নিয়ে আলোচনা। মূলত হচ্ছে এখন এই সময় আমাদের গাছের যে পরিচর্যা করা লাগবে, সেইটি কিভাবে আমরা পরিচর্যা করব, সেটি আপনাদের যদি সামনে আমরা যদি এক্সপ্লেন না করি, আপনাদের যদি না বুঝাই, তাহলে আপনারা যে বাগান আছে, আপনারা যে উদ্যোক্তা, আপনারা যে খামারি, আপনারা যে চাষাবাদ করেন, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা খান। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একই সাথে এনি টাইম আম এবং মুকুলের যে সমাহার, সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র আপনারা বুঝতে পারবেন কি একই সময়ে আম এবং মুকুলের যে পরিচর্যা যত্ন না করলে আপনি যে রত্ন পাবেন না, সেটি কিন্তু মূল আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে যে ছোট ছোট যে জালি পাতাগুলো বের হচ্ছে, এগুলো থেকে কিন্তু আবার মুকুল আসবে। এটা মাত্র কিছুদিনের মধ্যে আবার মুকুল আসা শুরু করবে। পুরো গাছটি জুড়ে কিন্তু মুকুলে ভরপুর থাকবে। এখন কথা হচ্ছে আমাদের যে পরিচর্যা। দর্শক, একটি বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এখন কিন্তু হচ্ছে বর্ষা, আর এই বর্ষাকালে যে মুকুলগুলো হয় সেগুলো সাধারণত আম খুব একটা ধরে না, থাকে না। কারণ বর্ষায় আমের যে মুকুল হয় সেগুলোর যে ফুটে যে সময়, সে সময়তে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আম কিন্তু টিকে না। এর জন্য আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে এবং যত্নগুলো অবশ্যই যথাযথ পালনও করতে হবে। আমি এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা 12 মাসি আম চাষ করেন, বিশেষ করে বাড়ি 11 এবং কাটিমন, তাদের জন্য খুবই দরকারি এই কথাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন একটা মুকুলের ছড়া, এবং আপনারা একটু খেয়াল করেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মুকুলে দেখেন অসংখ্য কিন্তু ছোট দানা এখন বর্তমানে চলে আসা শুরু হয়েছে। আসলে 12 মাসি বাগান চাষ করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে সব সময় আমার বাগানে আম এবং মুকুল থাকবে। অনেক ক্ষেত্রে আমরা আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি, সেগুলো আপনারা হয়তো যথাযথ পালন করেন না, যার কারণে আমাকে প্রতিনিয়ত আপনারা বলেন, ভাই আমাদের কাছে আম আসছে, মুকুল আসছে, কিন্তু আম ধরছে না। দর্শক, তাদের জন্য বলছি আপনারা অবশ্যই গাছের পূর্ণ পরিচর্যা করবেন। এখন পরিচর্যার প্রথম ধাপ। এই অবস্থাতে আপনাদের বাগানে 12 মাসি বিশেষ করে যাদের গাছ আছে, তারা জানি না আপনাদের গাছে আপনারা সার প্রয়োগ করেছেন কিনা, এবং সারের সাথে আমাদের যে মূল্যবান আমাদের যে ট্রিকটা, আমরা যেটাকে মেডিসিন হিসাবে বলে থাকি, সেটা প্রয়োগ করেছেন কিনা। দর্শক, আপনারা যদি মেডিসিন প্রয়োগ করে না থাকেন, তাহলে পরে অবশ্যই মেডিসিন প্রয়োগের ব্যাপারে উদ্যোগী হন। দ্রুত কিন্তু আপনারা মেডিসিন প্রয়োগ করেন। কারণ মেডিসিন প্রয়োগ না করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন না। আর আপনারা যে মেডিসিনের কথা আপনাদের যে আমি বলছি, সেটি হচ্ছে মূলত প্যাক্লোবিউটাজল। আমি আপনাদের এর আগে আমার ভিডিওগুলোতে প্যাক্লোবিউটাজল সম্পর্কে অনেক ধারণা দিয়েছি। আপনারা আশা করি সেগুলো থেকে হয়তো বা কিছুটা হলে আপনারা শিক্ষা গ্রহণ করেছেন কিংবা বুঝতে পেরেছেন। আসলে 12 মাসি বাগান চাষ করার বেশ কয়েকটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে বাগানে সার প্রয়োগ করা। বাগানে যদি ঠিকঠাক সার প্রয়োগ না করেন, বাগানে যদি সেচ ব্যবস্থা ভালো না দেন, বাগানে যদি বালাইনাশক যদি সঠিকভাবে স্প্রে না দেন, তাহলে কিন্তু আপনার যে 12 মাসি বাগান, 12 মাসি বললে ভুল হবে, যে কোনো বাগান অর্থাৎ যেগুলো ফলের বাগান, সেগুলো কিন্তু উত্তম পরিচর্যা ছাড়া ভালো ফলন কিন্তু আপনারা পাবেন না। তবে 12 মাসির ক্ষেত্রে একটু আলাদা। 12 মাসি বাগানগুলোতে বেশি যত্ন নিতে হয়, বেশি সেচ ব্যবস্থা প্রয়োগ করা লাগে। বিশেষ করে বাড়ি 11 এবং কাটিমন, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার পানি লাগে, পানির ব্যবস্থাপনা থাকা লাগে। তো যাই হোক, আমি আপনাদের মূল কথা বলি। আপনারা যারা এখন পর্যন্ত কাটিমন কিংবা বাড়ি 11 আপনারা মেডিসিন করেননি, তারা দ্রুত মেডিসিন করুন। যদি সার করে না থাকেন, তাহলে অবশ্যই এখন মেডিসিন করবেন। আজ থেকে মেডিসিন করা শুরু করেন। আজ থেকে মেডিসিন করা শুরু করার 15 দিনের মাথায় আপনারা কিন্তু গাছগুলোতে সার প্রয়োগ করা শুরু করবেন। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, সামনে আপনারা দেখতে থাকেন।
প্যাক্লোবিউটাজলটাকে সমানভাবে প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে প্রয়োগ করব। আপনার এই গাছটিতে ধরুন আপনারা 20 মিলি প্যাক্লোবিউটাজল প্রয়োগ করব। 20 মিলি প্যাক্লোবিউটাজলটা ব্যবহার করতে গেলে এরকম যদি আমার আরও গাছ থাকে 100টি গাছ, তাহলে আমার 100 গুণিত 20 দিয়ে যদি আমি 100 গুণিত 20 দিয়ে যদি গুণ করি তাহলে 2000 মিলি, অর্থাৎ 2000 মিলি হলে 2টা আমাকে বোতল প্যাক্লোবিউটাজলের লাগবে, যেটা প্রয়োগ করার জন্য যথেষ্ট। এখন এইটি আমি কিভাবে ব্যবহার করব। আপনি সবসময় ক্যালকুলেশন করবেন, গাছ প্রতি যদি 20 মিলি হয়, আমার যদি 200টা গাছ হয়, তাহলে প্যাক্লোবিউটাজলটাকে এমনভাবে আমরা পানির সাথে মিক্স করব যাতে প্রত্যেকটা গাছে আমরা 20 মিলি করে প্যাক্লোবিউটাজল দিতে পারি। এটা হচ্ছে মূল কথা। এবং প্যাক্লোবিউটাজল প্রয়োগ করার পরে আমরা কিন্তু সেচ ব্যবস্থা অবশ্যই উন্নত করব, কারণ আমাদের যদি সেচ ব্যবস্থা না হয় তাহলে আমাদের মেডিসিন করে গাছের ক্ষতি হবে, গাছের লাভ হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, মেডিসিন করার মূলত 15 দিন পরে আপনারা কিন্তু সার প্রয়োগ করবেন। এটা দুইটা ভাবে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে প্রথমত যদি আমরা সার ব্যবহার করে থাকি, তাহলে পরে আমরা মেডিসিনটা ব্যবহার করব 15 দিন পরে। আর আমরা যদি প্রথমত মেডিসিন ব্যবহার করে থাকি তাহলে আমরা সার ব্যবহার করব 15 দিন পরে। অর্থাৎ আমাদের অবশ্যই এই সময়টাতে বেশ কেয়ার থাকা লাগবে। আমাদের এই গাছগুলো 15-20 দিন আগে আমরা মেডিসিন করে ফেলেছি, আপনারা দেখছেন অলরেডি আমাদের গাছগুলো মেডিসিন করা প্রায় শেষ, এবং সাথে এখনও মুকুল আসাও শুরু, এবং আমাদের মুকুলগুলোতে রীতিমতন আমও ধরা শুরু হয়েছে। তো দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে 12 মাসই আমরা যারা বাগান চাষ করব তারা অবশ্যই সতর্ক থাকবো অল টাইম। আর আপনারা এদিকে খেয়াল করলে দেখতে পাবেন নতুন যে গাছের পাতাগুলো বের হচ্ছে, পাতাগুলোতে প্রত্যেকটাতে কিন্তু অলরেডি মুকুল আসা শুরু হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ আবার মুকুল আসবে, মুকুল আসতেই থাকবে। সবচেয়ে মেডিসিন করার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার মেডিসিন করা থাকলে মুকুল আসতেই থাকবে, আম হতেই থাকবে। তো যাই হোক দর্শক, আরও আপনাদের বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এরকম ভিডিওগুলো বিশেষ করে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আগামীতে আরও ভালো কিছু ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।